ওয়েলকাম টু এনকারেজিং ম্যাথামেটিক্স। আজ আমরা শিখব ক্লাস 10-এর ট্রিকোনোমেট্রির লেটাস ওয়ার্কআউট 23.3 এই এক্সারসাইজটা। ঠিক আছে, আমরা এই এক্সারসাইজটা শিখব। তাহলে এই এক্সারসাইজটা শিখতে গেলে আমাদের কতগুলো আইডেন্টিটিস শিখতে হবে। সেইটা কি কি না, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। সেকেন্ড হচ্ছে কোসেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 প্লাস কট স্কোয়ার থিটা। থার্ড হচ্ছে সেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। ঠিক আছে, আমরা এবারে অঙ্ক স্টার্ট করছি। দেখো 1 এর 1, তাহলে এখানে দেখো কি দিয়ে দিয়েছে, এখানে দিয়ে দিয়েছে হচ্ছে সাইন থিটা ইকুয়ালস টু 4/5। এটা আমাদের দিয়ে দিয়েছে। আমাদের চেয়েছে কি কোসেক থিটা বাই 1 প্লাস কট থিটা, এর ভ্যালুটা আমাদের চেয়েছে। এবার দেখো কোসেক থিটা মানে কত, 1/sin থিটা আমরা জানি, আর 1 প্লাস কট থিটা মানে কত, কস থিটা বাই সাইন থিটা। ঠিক আছে, এবারে দেখো 1/sin থিটা, সাইন থিটার ভ্যালু তো আমরা জানি, কিন্তু এখানে কস থিটার ভ্যালু আমরা জানি না। তাহলে কস থিটাটাকে ইন টার্মস অফ সাইন থিটা আমাকে লিখতে হবে। তাহলে কস থিটা ইকুয়ালস টু কত, স্কোয়ার রুট অফ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই সাইন থিটা। এবারে আমরা জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দেবো। তাহলে কি হয়ে যাচ্ছে দেখো, সাইন থিটার ভ্যালু বলে দিয়েছে আমাকে 4/5, তাহলে 1/sin থিটা কত হয়ে যাবে, 5/4/1 প্লাস 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে 16/25 হয়ে যাবে, বাই সাইন থিটা মানে হচ্ছে 4/5। ঠিক আছে, এরপরে দেখো উপরটা যেমন আছে 5/4/1 প্লাস স্কোয়ার রুট অফ, এটা ক্যালকুলেশন করে হয়ে যাবে তোমার 9/25/4/5। ঠিক আছে, এরপরে এটা হয়ে যাচ্ছে হচ্ছে ওপরটা 5/4/1 প্লাস এটা রুটের বাইরে বেরিয়ে এলে কত হয়ে যাবে, 3/5/4/5। এবারে দেখো তারপরে স্টেপে তাহলে কি হয়ে যাচ্ছে দেখো, ইজিক্যাল টু উপরে যেমন আছে 4/5/1 প্লাস 3/5 ইন্টু 5/4 হয়ে যাবে। তাহলে এই 5 কেটে গেল, আমার হয়ে গেল উপরে 5/4/1 প্লাস 3/4। তাহলে উপরটা হয়ে যাচ্ছে 5/4 বাই নিচেরটা হয়ে যাচ্ছে দেখো 7/4। তার মানে 7/4টা, তার মানে হচ্ছে 5/4 ইন্টু 4/7, উল্টে গেল, তাহলে 4 কেটে গেল, আমার আনসার হয়ে গেল কত, 5/7। ঠিক আছে, এরপরের দেখো পরের অঙ্কটা দেখো 1 এর 2 কি বলেছে, এখানে আমাকে দিয়ে দিয়েছে tan থিটা ইকুয়ালস টু 3/4, এটা দিয়ে দিয়েছে। তাহলে দেখো আমাকে চেয়েছে কি, আমাকে বলেছে লেটার শো দ্যাট স্কোয়ার রুট অফ 1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা ইকুয়ালস টু হাফ, এটা আমাকে প্রুফ করতে বলেছে। তাহলে আমি শুরু করছি দেখো লেফট হ্যান্ড সাইড থেকে। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু কত, স্কোয়ার রুট অফ 1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা। এবারে দেখো আমরা কি করব, উপরে নিচে আমি কস থিটা দিয়ে ডিভাইড করে দিচ্ছি। তাহলে 1 মাইনাস সাইন থিটা বাই কস থিটা বাই 1 প্লাস সাইন থিটা বাই কস থিটা। তাহলে এটা কি হয়ে যাচ্ছে দেখো, এটা 1/cos থিটা মাইনাস সাইন থিটা বাই কস থিটা, তার মানে হয়ে যাচ্ছে জিনিসটা কি দেখো, ওপরে হয়ে যাচ্ছে সেক থিটা মাইনাস ট্যান থিটা বাই নিচে হয়ে যাচ্ছে সেক থিটা প্লাস ট্যান থিটা। এটা কি করে হলো দেখো, 1/cos থিটা কত, সেক থিটা মাইনাস সাইন থিটা বাই কস থিটা কত, ট্যান থিটা। সিমিলার ওয়েতে নিচেরটাও তাই, সেক থিটা প্লাস ট্যান থিটা। এবারে এটাকে আমরা ওপরে নিচে দেখো সেক থিটা মাইনাস ট্যান থিটা, ওপরে নিচে আমি সেক থিটা মাইনাস ট্যান থিটা দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি, সেক থিটা প্লাস ট্যান থিটা, সেক থিটা মাইনাস ট্যান থিটা। ঠিক আছে,
তাহলে এবারে দেখো কি হয়ে যাচ্ছে, ওপরটাই হয়ে যাচ্ছে সেক থিটা মাইনাস ট্যান থিটা তার হোল স্কোয়ার, নিচেটা সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা। কেন? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এবারে দেখো ওপরে থেকে বেরিয়ে আসছে কত, সেক থিটা মাইনাস ট্যান থিটা, দুটো আছে রুটের ভেতরে। আর নিচেটা দেখো সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ভ্যালু 1 হলো, তার মানে আমার বেরিয়ে এসছে খালি সেক থিটা মাইনাস ট্যান থিটা। তাহলে সেটা ইজিক্যাল টু কত, দেখো সেক থিটা মানে কত, আমরা কি জানি, সেক স্কোয়ার থিটা ইজিক্যাল টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা হয়ে যাবে স্কোয়ার রুট অফ, তাহলে এটা মাইনাস ট্যান থিটা। এবার দেখো ট্যানের ভ্যালুটা আমাকে বলে দিয়েছে, তাহলে হয়ে যাবে কত, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে 9/16, এটা মাইনাস 3/4। তাহলে এটা হয়ে যাচ্ছে দেখো কত, রুটের ভেতরে হয়ে যাচ্ছে 25/16 মাইনাস 3/4, দ্যাট ইজ ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে দেখো, এটা 5/4 মাইনাস 3/4, তার মানে হচ্ছে 2/4, দ্যাট ইজ ইকুয়ালস টু হাফ। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা আমরা শিখে নিলাম। এরপরে আমরা নাম্বার 3-তে আসছি। নাম্বার 1-এর 3, 1-এর 3-তে আমাকে কি দিয়ে দিয়েছে দেখো, আমাকে বলে দিয়েছে ট্যান থিটা ইকুয়ালস টু 1। আমাকে ভ্যালু বার করতে বলেছে একটা এক্সপ্রেশনে। ঠিক আছে, আমি প্রথমে এর থেকে একটা থিটার ভ্যালুটা আমি বার করে নিচ্ছি। দেখো কিভাবে, ট্যান থিটা ইকুয়ালস টু ট্যান অফ 45, কারণ ট্যান অফ 45 ডিগ্রির ভ্যালু আমরা 1 জানি, তাহলে সেখান থেকে কি পেয়ে গেলাম আমরা, থিটা ইকুয়ালস টু 45 ডিগ্রি। এরপরে দেখো যে এক্সপ্রেশনের ভ্যালুটা আমাকে বার করতে দিয়েছে সেটা আমি লিখব, 8 সাইন থিটা প্লাস 5 কস থিটা বাই সাইন কিউব থিটা মাইনাস 2 কস কিউব থিটা প্লাস 7 কস থিটা। ঠিক আছে, তাহলে এখান থেকে কি হয়ে যাচ্ছে দেখো, 8 সাইন অফ 45 ডিগ্রি, থিটার ভ্যালুটা বসিয়ে দিচ্ছি, প্লাস 5 অফ কস অফ 45 ডিগ্রি বাই সাইন কিউব 45 ডিগ্রি মাইনাস 2 কস কিউব 45 ডিগ্রি প্লাস 7 কস অফ 45 ডিগ্রি। তাহলে এখান থেকে আমি কি পেয়ে যাচ্ছি দেখো, 8 সাইন 45-এর ভ্যালু কত, সাইন 45-এর ভ্যালু হচ্ছে 1/√2, মানে হচ্ছে 8/√2 প্লাস 5 কস 45-এর ভ্যালুও √2 1/, তাহলে 1/√2 বাই সাইন কিউ 45 ডিগ্রি, তার মানে হচ্ছে 1/2√2 হবে, কারণ 1/√2-কে কিউব করলে আমার 1/2√2 হয়ে গেল, মাইনাস 2/2√2 সেম ওয়েতে, প্লাস 7/√2 হবে, কারণ সাইন 45-এর ভ্যালুও 1/√2 আর কস 45-এর ভ্যালুও 1/√2। তাহলে দেখো ওপর থেকে আমার এলসিএম করলাম √2, তাহলে কত হয়ে যাচ্ছে দেখো, 8 প্লাস 5, আর নিচেটা হয়ে যাচ্ছে কত, 2√2 এলসিএম করলাম, তাহলে ওখান থেকে হয়ে যাচ্ছে 1 মাইনাস 2 প্লাস হচ্ছে 14, তাহলে এটা দেখো কত হচ্ছে, ওপর থেকে 13/√2 বাই, তাহলে এখানে কত হয়ে যাচ্ছে, 15 থেকে 2 মাইনাস করলে মানে 13/2√2, তাহলে এটা কি হয়ে যাচ্ছে দেখো, 13/√2 ইন্টু 2√2/13, তাহলে 13 কেটে গেল, √2 কেটে গেল, আমার কত ভ্যালু বেরিয়ে গেল, 2। তাহলে এটাই আমার আনসার হয়ে গেল। ঠিক আছে, তাহলে 1-এর 3টে অঙ্ক আমাদের হয়ে গেল। এবারে আমরা চলে আসছি নাম্বার 2-তে। নাম্বার 2-তে কি বলেছে দেখো, নাম্বার 2-এর 1, এখানে বলেছে আমাদের
let us express cosec theta and tan theta in terms of sin theta. এবার দেখো cosec theta ইকুয়াল টু কত? cosec theta ইকুয়ালস টু কত? 1/sin theta. তাহলে কোসেক থিটাটাকে আমি 1/sin থিটা করে লিখলাম, তার মানে কোসেক থিটাটাকে আমি সাইন থিটার টার্মে এক্সপ্রেস করে ফেললাম। আরেকটা দিয়েছে হচ্ছে ট্যান থিটা ইকুয়ালস টু, তাহলে কত? সাইন থিটা বাই কস থিটা। দেখো উপরে তো সাইন থিটা আছে কিন্তু নিচে কস থিটা আছে, তাহলে সাইন থিটা বাই কস থিটা মানে কত? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে একটা আনসার হয়ে গেল আমার এটা, আরেকটা আনসার হয়ে গেল আমার এটা। ঠিক আছে, তাহলে দেখো কোসেক থিটাটাকেও আমি সাইন থিটার টার্মসে এক্সপ্রেস করে দিলাম, আবার ট্যান থিটাটাকেও সাইন থিটার টার্মসে এক্সপ্রেস করে দিলাম। এবার দেখো নাম্বার 2টা। নাম্বার 2টা কি বলেছে? কোসেক থিটা, লেট আস রাইট কোসেক থিটা অ্যান্ড ট্যান থিটা ইন টার্মস অফ কস থিটা। তাহলে দেখো কোসেক থিটা ইকুয়ালস টু কত? 1/sin থিটা, আবার 1/sin থিটা মানে সাইন থিটা ইকুয়ালস টু কত? 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে দেখো কোসেক থিটাটাকে কস থিটার টার্মে আমি এক্সপ্রেস করে ফেললাম। এরপরে হচ্ছে দেখো ট্যান থিটা। ট্যান থিটা মানে কত? সাইন থিটা বাই কস থিটা। এবার দেখো নিচে তো কস থিটা আছেই, ওপরে সাইন থিটাটাকে আমি লিখবো 1 মাইনাস কস স্কোয়ার থিটা, স্কোয়ার রুট অফ 1 মাইনাস কস স্কোয়ার থিটা বাই কস থিটা। তাহলে এই ট্যান থিটাটাকেও আমরা কস থিটার টার্মে এক্সপ্রেস করে দিলাম। তাহলে এই একটা আনসার হয়ে গেল আর এই একটা আনসার হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এই ভিডিওতে আমি এই দুটো অঙ্কই করলাম, মানে 1 এর অঙ্কগুলো আর 2 এরটা। নেক্সট ভিডিওতে আমরা পরেরটা আসছি। এই ভিডিওটা তোমাদের যদি পছন্দ হয় তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করে দিও। আর কমেন্ট বক্সে অবশ্যই লিখো যে আগামী দিনে আমাকে কি ভিডিও তোমরা দেখতে চাও আমার থেকে।